আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালাম ওয়া আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা আল বাকারা একটি আয়াত তেলাওয়াত করেছি, যার অর্থ হচ্ছে যে হে মানব মণ্ডলী, হে সমস্ত মানব মণ্ডলী, তোমরা সেই সত্তার ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ আমরা যে আল্লাহর ইবাদত করব, এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তো? এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার উদ্দেশ্য হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে যে শুধু ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদের সমগ্র জীবন বিধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে বলেছেন যে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমার উপাসনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করলেন আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার গুণকীর্তন করার জন্য, আমরা কি আদৌ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণকীর্তন করছি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করলেন ইয়া আইয়ুহান নাসু, হে সমস্ত মানব মণ্ডলী, তোমরা সেই সত্তার ইবাদত করো। অর্থাৎ আমাদেরকে ইবাদত করতে হবে এক আল্লাহর, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত উপাসনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, শুধু কি ইবাদত করে আমাদের কি জীবন সমাপ্ত? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদের সেখানেই সীমাবদ্ধ রেখেছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন একটা আমাদের কুরআন নামক জীবন ব্যবস্থা দিয়েছেন, যেখানে সব কিছুই রয়েছে, যেখানে বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সমস্ত জীবন বিধান রয়েছে, যেখানে মানুষের চলাফেরা, যেখানে মানুষের খাওয়া দাওয়া, যেখানে মানুষের জীবন ব্যবস্থা, যেখানে সাংসারিক জীবন, পুরো মডেল অর্থাৎ কোড অফ লাইফ, অর্থাৎ পুরো যে আমাদের জীবন ব্যবস্থা কোরআনের সেই জীবন ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র কোরআনের মধ্যে। অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করলেন, কেন? কোরআন নাজিল করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করার একটা অন্যতম কারণ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অর্থাৎ আমি সমস্ত মানব মণ্ডলীকে আলোর দিকে নিয়ে আসার জন্য, যারা অন্ধকারে রয়েছে, যারা ইসলাম থেকে দূরে রয়েছে, যারা কাফের রয়েছে, যারা ইসলাম বিরোধী রয়েছে, তাদেরকে পথ দেখানোর জন্য আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অর্থাৎ সেই সব মানুষকে আলো দেখার জন্য, পথ দেখানোর জন্য, যারা ইসলাম থেকে দূরে রয়েছে তাদেরকে পথ দেখানোর জন্য কোরআন এমন এক জীবন ব্যবস্থা যেখানে আমার জীবনের সব কিছুই রয়েছে। এই কোরআন অনুযায়ী যদি চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সফলতার দিকেই নিয়ে যাবে। তার কারণ যে আমাদের জীবন ব্যবস্থায় যেগুলো প্রয়োজন সেগুলো সব কিছুই রয়েছে। যেমন আমরা যদি দেখে নিই যে সূরা আসরের মধ্যে কয়েকটা আয়াত থাকলেও এর মধ্যে অর্থ ব্যাকুল রয়েছে, ব্যাপক অর্থ রয়েছে। যে অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সাবর। এখানে হকের উপদেশ যেমন রয়েছে, সেরকম ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন যে আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য। তাহলে আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত উপাসনা করা যাবে না। এবং আল্লাহর ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো, প্রথম ইবাদত হলো নামাজ আদায় করা। অর্থাৎ কালেমা পড়ার পর, অর্থাৎ যারা মুসলিম তারা তো মুসলিম রয়েছে, যারা অমুসলিম তাদের কালেমা পড়ার পর তাদের উপর নামাজ ফরজ। তাহলে নামাজ আমাদেরকে ইবাদত করার জন্য যেটা অন্যতম যেটা ইবাদত রয়েছে সেটা হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছানোর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসার, আল্লাহর কাছে সন্নিকটে যাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে সেটা হচ্ছে নামাজ। অর্থাৎ নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন যে ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরজ। অর্থাৎ যে তোমরা নামাজ আদায় করে জমিনে ছড়িয়ে পড়ো। অর্থাৎ নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গাতে বলেছেন যে আকিমিস সালাতু ওয়া আতুজ যাকাত,
যে তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় তোমাদের নির্ধারিত সময়ে নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অর্থাৎ নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম একটা মাধ্যম আল্লাহর কাছে যাওয়ার। যদি কারো জীবন নামাজ না থাকে তাহলে সে কখনো জান্নাতে যেতে পারবে না। তাহলে নামাজ যাওয়ার জন্য একটা অন্যতম যে ইবাদত, সেই ইবাদত অবশ্যই থাকতে হবে। ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে নামাজ হচ্ছে একটা অন্যতম। যেমন কালেমা রয়েছে, নামাজ রয়েছে, রোজা রয়েছে, জাকাত রয়েছে, হজ রয়েছে, এগুলো মাধ্যমের মধ্যে নামাজটা সর্বপ্রথম হিসেবে দিতে হবে। তাহলে নামাজ হচ্ছে জান্নাতের চাবি, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। অর্থাৎ জান্নাত যাওয়ার জন্য নামাজটা আবশ্যক পড়তেই হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সেটা যে কোনো মূল্যেই হোক। নামাজের যে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ করেছেন যে তাকে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। যদি দাঁড়িয়ে সে নামাজ পড়তে না পারে তাহলে তাকে বসে নামাজ আদায় করতে হবে। যদি বসেও না সক্ষম হয় তাহলে সেক্ষেত্রে তাকে শুয়ে পড়তে হবে। যদি শুয়েও সক্ষম না হয় তাহলে তাকে অন্ততপক্ষে যদি জ্ঞান থাকে তাহলে মনে মনে নামাজ আদায় করতে হবে। তাহলে নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাগিদ দিয়েছেন। অন্যান্য আমলে তাগিদ থাকলেও সেক্ষেত্রে ছাড় রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে কোনো মতেই ছাড় দেননি। সাহাবীগণের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে যেমন বলেছেন যে নামাজের ব্যাপারে, সেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ব্যবস্থায় তিনি দেখিয়ে দিয়েছেন যে কিভাবে নামাজ পড়তে হয়। এবং নামাজের ব্যাপারে উদাসীন থাকলে হবে না। যেমন কিছু কিছু নামাজি রয়েছে যারা অবজ্ঞা দেখায় বা নামাজ সম্পর্কে উদাসীন নয়, মানসিকতা ঠিক নয়, লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এবং তাদের জন্য সূরা আল মাউনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ধ্বংস সেই সব নামাজিদের জন্য যারা তাড়াহুড়া করে, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা নামাজের ব্যাপারে উদাসীন নয়। সম্পূর্ণ অর্থে তাদেরকেই বলা হয়েছে যারা নামাজ জোর। অর্থাৎ নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আল্লাহর কাছে পৌঁছানো যাওয়া যায়। নামাজ পড়ার সময় আমাদেরকে ভেবে নিতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছে। অন্ততপক্ষে এটা ভাবতে হবে। যদি এটা মনে না হয় তাহলে অন্ততপক্ষে এটা ভাবুন যে আপনি নামাজ পড়ছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখছেন। অর্থাৎ নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক রয়েছে। সেই নামাজ, যে নামাজের মাধ্যমে, যেই নামাজ পড়লে, যেই নামাজে দাঁড়ালে সব দুঃখ দূর হয়ে যায়। সেই নামাজে দাঁড়ালে গেলে মনে আরামদায়ক পাওয়া যায়। তাহলে সেই ইবাদতের মধ্যে আমাদেরকে মশগুল থাকতে হবে, সেই সালাতের মধ্যে আমাদেরকে মশগুল থাকতে হবে। যে সালাত, যে নামাজ, অর্থাৎ কবরে যে প্রথম প্রশ্ন হবে সেটাও হবে নামাজ।